আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটারই সমাধান করব। মান নির্ণয়টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসতে পারে, এর জন্য খুব সহজে আমরা কিভাবে সমাধান করতে পারি তোমরা একটু দেখে নাও। পেলাম দেওয়া আছে বলে এই মানটি। এখন এখানে আমাদের এই অঙ্কটা সমাধান করার আগে আমাদের শুধুমাত্র সিঙ্গেল x প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 2x 2/x = 3। তাহলে এখান থেকে আমাদের এই 2টাকে সরাইতে হবে। এজন্য আমরা কি করব? এজন্য আমরা এখানে প্রথমে 2টাকে কমন নিব। যদি কমন নিই তাহলে কি হয়? কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 1/x = 3। এখান থেকে 2 কমন নিলে এখানে শুধু x থাকে। এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে ফেলি তাহলে কিছু না থাকলে 1 থাকে। আচ্ছা, অতএব x প্লাস 1/x = 3/2। 3/2 কেন হলো? কারণ এই 2 এই অংশের সাথে গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে সমান সমানের অপোজিটে যদি যায় 2, তাহলে গুণটা ভাগ হয়ে যায়, মানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। এটা আমরা জানি। এজন্য এখানে 2 গুণ আকারে ছিল, বলে যে ভাগ হয়ে গেছে। তাহলে x প্লাস 1/x = 3/2 আমরা পেয়ে গেলাম x প্লাস 1/x এর মান। এবার আমাদের প্রশ্নে দেওয়া আছে কি যে x² প্লাস 1/x²। তাহলে আমরা কি করব? এখানে লিখব হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কমা দিব, আমাদের দেওয়া আছে x² প্লাস 1/x²। এর মান নির্ণয় করতে বলেছে আমাদের। এর মান কত? তাহলে আমরা জানি 1 কে স্কয়ার করাও যা, না করাও তা। কারণ 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা 1ই পাই। যদি আমরা 1 কে স্কয়ার করি তাহলে আমরা কি পাবো? 1 গুণ 1 = 1। এজন্য 1 কে স্কয়ার করলেও যা হবে, না করলেও তা হবে। এজন্য এখানে স্কয়ার 1 কে করাও যা, না করাও তা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখি এখানে। তাহলে যদি আমরা মনে মনে এখানে x কে মনে মনে এখানে a ধরি আর 1/x কে মনে মনে b ধরি, তাহলে আমাদের সূত্র কি হয়? a² প্লাস b²। a² প্লাস b² দুইটা সূত্র হতে পারে, সেটা হচ্ছে কি কি? a² প্লাস b² দুইটা সূত্র, সেটা হচ্ছে সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা হতে পারে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, এখন আমাদের এই একটা অংশে দুইটা সূত্র থাকতে পারে। এখন আমরা বুঝবো কোন সময় কোন সূত্রটা বসবে। তাহলে আমাদের এখানে আমরা যদি x = a ধরি আর 1/x = b ধরি, তাহলে আমাদের সূত্র হবে কি? a² প্লাস b² এই সূত্রটাই হবে। এখন আমরা বুঝবো কিভাবে কোন সূত্রটা হবে, এটা কি না এটা। আমাদের খেয়াল করতে হবে আমাদের যে মানটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে এই মানটা দেওয়া ছিল, এই মানটা, এই মানের মাঝখানে চিহ্নটা কি আছে? প্লাস। এখানে যদি আমাদের যে মানটা দেওয়া আছে ওই মানের মাঝখানে চিহ্নটা প্লাস থাকে, তাহলে আমরা এই ব্র্যাকেটের মধ্যে যে প্লাসটা আছে এই সূত্রটা বসাবো। যদি আমাদের এই ব্র্যাকেটের এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস আছে এই সূত্রটা বসাতাম। ঠিক আছে? তার মানে আমাদের খেয়াল করতে হবে প্রশ্ন আমাদের যে মানটা আছে সেই মানের মাঝখানে চিহ্নটা কি আছে। মাঝখানে প্লাস থাকে তাহলে এই সূত্রটা হবে, আর যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে এই সূত্রটা হবে। তাহলে আমাদের প্রশ্নে আছে কি? প্লাস। তার মানে আমাদের সূত্র কোনটা? এইটা। তাহলে আমরা x² প্লাস b² সূত্র করব। তাহলে আমরা কি করব? যে x প্লাস 1/x ব্র্যাকেট হোল স্কয়ার কি হলো? a প্লাস b হোল স্কয়ার, তারপর কি? মাইনাস 2ab। ঠিক আছে? সমান সমান আমরা মান বের করেছি x প্লাস 1/x এর মান কত? 3/2। তাহলে আমরা দিব হচ্ছে 3/2 ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2x উপরে আসছে না, তাহলে x আর x কেটে গেলে কি থাকে? 1 থাকে। 1 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 2ই থাকে। এজন্য এখানে এটা আমার লেখা লাগছে না, এটা কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা স্কয়ার করি আমরা কি পাবো? আমরা 3 কে স্কয়ার করলে কত হয়? 9। 2 কে স্কয়ার করলে কত হয়? 4 মাইনাস 2। আচ্ছা, এবার আমরা সাইডে চলে আসি। আচ্ছা, তাহলে এখানে আমরা 9/4 মাইনাস 2। 2 এর নিচে কিছু নেই, অর্থাৎ কত আছে? 1 আছে। তাহলে 1 আর 4 এর লসাগু কত হবে? 1 আর 4 এর লসাগু কত হয়? 4 হয়, আমরা জানি। তাহলে এখন আমরা কি করব?
এখানে কত আছে আমাদের 4, এখানে আমার লসাগু হয়েছে 4। আমরা জানি যে লসাগু করার পরে এখানে নিচে যে সংখ্যাটা থাকে আর যে লসাগু যে মানটা আমরা পাই দুটো কি হয়, ভাগ হয়। কি হয়, এটা হয় আমাদের ভাগ। এবং যে ভাগ ফলটা পাবো যেটা ভাগ করে ওই ভাগ ফলের সাথে উপরের অংশটা গুণ করব। তাহলে 4 দিয়ে যদি 4 কে ভাগ করা হয় তাহলে কত হয়, 1। 1 এর সাথে যদি আমরা 9 গুণ করি, কি করি, গুণ। 1 এর সাথে আমরা 9 গুণ করি তাহলে আমাদের 9 হবে, 9 অর্থাৎ 9। এখানে কি চিহ্ন আছে, মাইনাস, আমরা দিলাম মাইনাস। 1 দ্বারা যদি আমরা 4 কে ভাগ করি তাহলে আমরা 4ই পাবো, তাই না? যদি 4 পাই, 4 পাওয়ার পরে যেই ভাগ ফলের সাথে 4 এর সাথে উপরের অংশটা কি হয়, গুণ হয়। তো উপরে কত আছে আমাদের 2, তাহলে 4 দ্বারা যদি 2 কে গুণ করা হয় তাহলে কত হয়, 4 দুগুণী 8। তাহলে এখানে কত হবে, আমাদের 8 হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এটা আমরা নির্ণয় করলাম। এবার আমরা কি করব, তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হবে, 1, আর নিচে 4 বসে যাবে। তাহলে আমাদের এখানে x² + 1/x² এর মান কত হবে, 1/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিওর জন্য তোমরা আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।